দেশ ও রাজ্যের কৃষিজীবী ও শ্রমজীবীদের বেঁচে থাকার ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সরব হয়েছে কিষাণ কংগ্রেস। কেন্দ্রীয় সরকার 29টি শ্রম আইনকে 4টি শ্রম কোডে পরিণত করায় বিরোধীরা প্রতিবাদে সোচ্চার হয়েছে। তাদের অভিযোগ, এর ফলে শ্রমজীবীদের অধিকার লঙ্ঘিত হবে। প্রদেশ কংগ্রেস এই ইস্যুতে প্রতিবাদে নেমেছে। শনিবার 8 জেলায় জেলা শাসকদের মাধ্যমে ডেপুটেশন দেওয়া হয় মুখ্য সচিবের উদ্দেশ্যে। আগরতলায় মিছিল শুরু হয় কংগ্রেস ভবনের সামনে থেকে। ত্রিপুরা প্রদেশ কিষাণ ও অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে মিছিল হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের সামনে যায়। সেখানে এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে দাবি সনদ তুলে দেন। মোট 9 দফা দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয়েছে। মূলত অবিলম্বে কালা শ্রম কোড বাতিলের দাবিতেই এদিনের এই কর্মসূচি পালন করা হয়। মিছিল থেকে আওয়াজ উঠে জনবিরোধী কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। উক্ত কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি অভিযোগ করেন, এই কালা শ্রম কোড শ্রমজীবী, কৃষিজীবী, বেকারদের ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। প্রবীণদের ভবিষ্যৎ বলে কিছুই থাকবে না। তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে কৃষকদের রেগার মজুরি বৃদ্ধি, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার গেট খোলার সময়সীমা বৃদ্ধি, সময়মতো সার ও বীজ সরবরাহ, সীমান্ত এলাকায় ফ্লাডলাইট স্থাপনের কারণে কৃষিজমির ক্ষয়ক্ষতির নিরপেক্ষ তদন্ত ও ক্ষতির পরিমাণ অনুযায়ী উপযুক্ত ভর্তুকি প্রদান করা সহ আরও কিছু দাবি তোলা হয়। গত 21 নভেম্বর থেকে দেশে জানিয়ে দেশের শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, বেকার, যুব সমাজ সকলেই উদ্বিগ্ন ছিল, প্রতিবাদ মুখর ছিল যে আমাদের দেশের স্বাধীনতার পর থেকে প্রচলিত শ্রমজীবী মানুষের স্বার্থে যে 29টা শ্রম আইন, এগুলিকে মোদিজি পরিবর্তন করে প্রধানত কর্পোরেট এবং সাম্প্রদায়িক শক্তি যে গাঁটছড়া, এই তাদের স্বার্থে শ্রম কোড, 4টি শ্রম কোড করার যে উদ্যোগ, তার বিরোধিতা করে আসছে। সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে একে পাস করিয়ে নেওয়ার পর গত 21 তারিখ তা লাগু করেছে। এটা দেশের শ্রমজীবী 90% মানুষকেই এই আইনের আওতার বাইরে রেখে দিয়েছে। আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই, এতে যারা ক্ষতিগ্রস্ত হবে শুধু শ্রমজীবী মানুষ না, কৃষিজীবী মানুষ, বেকারদের ভবিষ্যৎ একেবারে ভয়ঙ্কর অনিশ্চয়তা সৃষ্টি হবে। প্রবীণদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। উপরন্তু আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে আছেন, আপনাদের জন্য এই আইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 1955 ইংরেজি এবং 58 ইংরেজিতে সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতায় যে আইন লাগু করা হয়েছিল, সেই আইনকে পরিবর্তন করে এটা সম্পূর্ণভাবে সরকার, কর্পোরেট জগৎ এবং বড় বড় মিডিয়া হাউসের মালিকদের হাতে আর বিজ্ঞাপনদাতাদের হাতে তুলে দিয়েছে। এতে সাংবাদিকদের যে ন্যূনতম নিরাপত্তা, এটাও বিঘ্নিত হবে। এটা প্রত্যাহারের দাবি সহ রাজ্যের শ্রমজীবী, কৃষিজীবী মানুষের স্বার্থে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে 9 দফা দাবিতে আমাদের এই আজকে রাজ্য ভিত্তিক 8টা জেলা সদরে আমরা ডিএম অফিসের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্য সচিবের কাছে 9 দফা দাবিতে স্মারকলিপি পেশ করার উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, CNN TV।